অন্ধকার রাতে রিকশায় বসা মেয়েটির পিছনে কিছু ছেলে ধাওয়া করছিল, কিন্তু কেন? তখন রাত 10টা। এক নির্জন রাস্তায় একজন যুবতী রিকশার খোঁজে দাঁড়িয়ে আছে। চারিদিকে কেউ নেই, তেমন গাড়িও চলাচল করছে না। একটু দূরেই দুটি ছেলে আড্ডা মারছে আর বারবার মেয়েটির দিকে তাকাচ্ছে। ছেলেগুলো হাসাহাসি করছে। মেয়েটির মনে ততক্ষণে ভয় ঢুকে গেছে, কিন্তু কোনো উপায় নেই। আশেপাশে কয়েকটি বাড়িঘর আছে, বিপদে আপদে সাহায্য পাওয়া যাবে, কিন্তু এখান থেকে সরে গেলে কোনো জনপদ পাওয়া যাবে না। মেয়েটি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। মনে হচ্ছিল সময় এখানেই আটকে যাচ্ছে, ঘড়ির কাঁটা চলছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিকশার দেখা মিলল। রিকশাওয়ালা নির্জন রাস্তায় মেয়েটিকে দেখে তুলে নিলেন। মেয়েটা তাড়াহুড়ো করে রিকশায় উঠে পড়ল, এমনকি ভাড়াও জিজ্ঞেস করল না। রিকশাওয়ালা প্যাডেলে পা রাখতেই মেয়েটি খেয়াল করল রিকশার পেছন থেকে একটি বাইক হর্ন বাজাতে বাজাতে আসছে, আর বাইক থেকে আপু দাঁড়ান, আপু দাঁড়ান বলে কেউ ডাক দিচ্ছে। ভয়ে মেয়েটির পিছনে তাকালো না। ভয়ে তার কান বন্ধ হয়ে আসলো প্রায়। ভয় তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন মনে হচ্ছিল কেউ যেন তার মাথায় বাড়ি মেরে সব ঝিরি ধরিয়ে দিচ্ছে। কাঁপা কাঁপা গলায় সে রিকশাওয়ালাকে বলল, ভাই একটু তাড়াতাড়ি চালান। রিকশাওয়ালা ধারণা করলেন মেয়েটির পিছনে বিপদ হানা দিচ্ছে। তিনি যতটুকু সম্ভব জোরে চালাতে শুরু করলেন। সাথে বললেন, আপা আপনি ভয় পাইয়েন না, আমি আছি। কিন্তু তাতেও মেয়েটির ভয় কমল না। সে বসে বসে দোয়া দরুদ পড়তে লাগলো আর বারবার বলতে লাগলো, ভাই তাড়াতাড়ি চলুন। বাইকটি কাছে চলে আসতেই তার ওড়নায় টান লাগলো। মেয়েটি তার গায়ের ওড়না ভয়ে ছেড়ে দিল। রিকশাওয়ালা রিকশা থামিয়ে দেখল মেয়েটি অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর পানির ঝাপটায় মেয়েটির জ্ঞান ফিরল। চোখ খুলে দেখল রিকশাওয়ালা তার মুখে পানি দিচ্ছেন, আর পাশে বাইকে করে আসা সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তাদের হাতে তার ওড়নাটি। মেয়েটির ভয় তখনও কাটেনি। কাঁপতে কাঁপতে সে উঠে বসল। তখনই একটা ছেলে বলে উঠল, রিকশায় তাড়াহুড়ো করে ওঠার সময় আপনার ওড়না চাকার কাছে ছিল, আমরা আপনাকে বাইক থেকে অনেক ডেকেছি। শেষ পর্যন্ত আপনার ওড়না রিকশার চেনে আটকে যায়। ভাগ্য ভালো আপনি আপনার ওড়না ছেড়ে দিয়েছিলেন, নয়তো আজ দুর্ঘটনা ঘটে যেত। এই নিন আপনার ওড়না, চাকা থেকে খুলে এনেছি। মেয়েটি আস্তে আস্তে ওড়নাটি হাতে নিল এবং মনে মনে ভাবল, হে আল্লাহ, আমি এই ভাইগুলো সম্পর্কে কি ভেবেছিলাম। তোমার কাছে শুকরিয়া বিপদ থেকে বাঁচানোর জন্য। তুমি তাদেরকে উত্তম প্রতিদান দিও। রিকশাওয়ালা মেয়েটিকে আবার তুলে নিল আর মেয়েটি এবার ভয়হীনভাবে রওনা দিল। আমাদের জীবনে কত অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমরা কত কিছুর সম্মুখীন হই। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কার নসিবে কি লেখা থাকে।